আচ্ছা, আমরা তাহলে আজকে দেখবো হলো ফেসবুক মার্কেটিং। আচ্ছা, আজকে তাহলে আমরা দেখবো হলো ফেসবুক সম্পর্কে কিছু জিনিস। এটা হলো আমাদের প্রোফাইল, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু আমাদের প্রফেশনাল মোড অন করা নাই। এই প্রফেশনাল মোড অন করার জন্য আমাদের কি করতে হবে? প্রফেশনাল মোড অন করার জন্য আমাদেরকে যাইতে হবে আগে আমাদের প্রোফাইলে। প্রোফাইলে যাওয়ার পরে এখানে এই যে 3 ডট আছে না? 3 ডট, 3 ডটে যাবো। যাওয়ার পরে স্ক্রল করব। এখানে নিচে আছে টার্ন অন প্রফেশনাল মোড। ঠিক আছে? এই প্রফেশনাল মোড যদি অন করি, তাহলে কিন্তু আমরা চাইলে আমাদের যে পেজ আছে না? পেজের মতো করে আমাদের প্রোফাইলটা ব্যবহার করতে পারি। যদিও পেজে আরো অনেক বেশি ফিচার থাকে, কিন্তু চাইলেই কিন্তু আমরা পেজের মতো করে অনেক ফিচার ব্যবহার করতে পারবো। এখন এখানে কি করব? টার্ন অন করব। এই যে টার্ন অন করলাম, ঠিক আছে? এখন বলতেছে ওয়েলকাম টু প্রফেশনাল মোড। এখন আমরা এখানে ডানে ক্লিক করতে পারি অথবা এক্সপ্লোর করতে পারি আমরা। ঠিক আছে? আমরা একটু দিয়ে দেখি। স্টার্ট এক্সপ্লোরিং। এখানে দেখেন কি ফিচার আছে। এই জিনিসগুলো আপনার প্রফেশনাল মোডে চলে আসবে। আগে কিন্তু এটা ছিল না। আগে কিন্তু নরমাল যে প্রোফাইল, সেই প্রোফাইলে কিন্তু এগুলো ছিল না। তো এখন কিন্তু প্রফেশনাল মোড অন করার কারণে এগুলো আসছে। আবার কিন্তু আমরা চাইলে যেকোনো মুহূর্তে প্রফেশনাল মোডটা কিন্তু অফ করেও দিতে পারি। সেটা কিভাবে করব? আবার আমরা হোমে গেলাম। হোমে গিয়ে আবার প্রোফাইলে যাব। এখানে যাওয়ার পরে আবার যেভাবে অন করছিলাম না? ঠিক একইভাবে কিন্তু প্রফেশনাল মোড অফ করতে পারি। ঠিক আছে? এই যে টার্ন অন প্রফেশনাল মোড। এটা কি অন আছে না এখন? এখন তো অনই তো আছে। এটা অনই তো করলাম। আচ্ছা, ওকে। আচ্ছা, একটু রিফ্রেশ করতে হবে। একটু রিফ্রেশ করে দেবো একটু। রিফ্রেশ করলে হয়তো প্রফেশনাল মোডটা চলে আসবে। এই যে প্রফেশনাল মোডটা চলে আসছে। ঠিক আছে? আমার যদি প্রফেশনাল মোড অন করা থাকে, তাহলে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড নামের একটা অপশন চলে আসবে। এটা কিন্তু আগে ছিল না। এখন কিন্তু চলে আসছে। এখন চাইলে আমরা যেকোনো মুহূর্তে আগে অফও করতে পারি, হ্যাঁ? এই যে এখানে লেখা আছে টার্ন প্রফেশনাল মোড অফ। ঠিক আছে? তাহলে যেখান থেকে অন করবো আমরা সেখান থেকে অফ করব। তো আমরা এখন কোথায় যাব? আমরা হলো প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবে। প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলে আমাদের বাম পাশে দেখেন অনেকগুলো মেনু আছে। প্রত্যেকটা মেনুর মধ্যে কিন্তু আবার অনেকগুলো সেটিং আছে। তো এই জিনিসগুলো আমরা আপাতত দেখব। এখানে ডান পাশে অনেক কিছু আছে দেখেন। একটু স্ক্রল করলে ডান পাশে অনেক কিছু পেয়ে যাবেন। তো যেহেতু আমি এই প্রোফাইলে খুব বেশি কাজ করি নাই, তার কারণে কিন্তু আমার সেটিং গুলো বা আমার ইনসাইট গুলো কিন্তু একটু কম দেখাচ্ছে। ঠিক আছে? আবার এখানে যে বাম পাশে যে মেনুগুলো আছে না? এই বাম পাশের মেনুর মধ্যে অনেক কিছু আছে। তো হোম মেনুর মধ্যে এই জিনিসগুলো আছে। ১ম কি আছে দেখেন এখানে? ইওর প্রোফাইল টুলস। প্রোফাইল টুলের মধ্যে কি আছে? লিঙ্কড অ্যাকাউন্ট। এখান থেকে আপনি আপনার WhatsApp এ লগইন করতে পারবেন। মানে WhatsApp টা আপনার Facebook এর সাথে কানেক্ট করতে পারবেন। আবার এখান থেকে কিন্তু Instagram ও কানেক্ট করা যায়। এখানে কিন্তু আরেকটা আছে, কোথায় যেন? এটা WhatsApp কানেক্ট হওয়ার জন্য এখানে আসছে নাম্বার। আ এখান থেকে আবার গেলাম। Instagram এরটা কই? এখানে তো Instagram এরটাও আসার কথা। আচ্ছা, এখানে কিন্তু সেটিং এর অভাব নাই। এখানে কিন্তু প্রচুর সেটিং। ঠিক আছে? আচ্ছা, সি মোর অ্যাকাউন্টস। এখানে একটু দেখি, হ্যাঁ? অ্যাকাউন্ট সেন্টার। তো এখান থেকে এখানে যেহেতু আসছে, এখানে কিছু জিনিস দেখি। এখানে কিন্তু এই যে মেটা পে বা মেটা ভেরিফিকেশন এগুলো কিন্তু এখান থেকে করা যায়। ঠিক আছে? আবার এখান থেকে আপনি চাইলে এড অ্যাকাউন্ট করতে পারেন। কিভাবে? এখান থেকে আপনি পেজও ক্রিয়েট করতেই পারেন, আবার নতুন করে কিন্তু আপনি প্রোফাইল বিহান ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে? এই দেখেন এখানে আবার সেই মানে এই সেটিংটা আগে বাহিরেই ছিল। এখন দেখেন এটা ভিতরে নিয়ে চলে আসছে। এড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। পারব না তাহলে এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এড করতে? জাস্ট এখানে গিয়ে কিন্তু আমি ইনস্টাগ্রামটা এখান থেকে যদি আমার ব্রাউজারে লগইন থাকতো, তাহলে আমি এখান থেকে সরাসরি আমি কানেক্ট করতে পারতাম। ঠিক আছে? তাহলে আমি এখান থেকে আবার ব্যাকে যাচ্ছি। এখান থেকে ব্যাকে যাই। হ্যাঁ, এখান থেকে ব্যাকে গেলাম। এরপরে দেখেন এখান থেকে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এই জিনিসগুলো এখান থেকে দেখতে পারেন। পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন এইগুলো করতে পারবেন। তারপরে এই যে পাস কি এগুলো সব করতে পারবেন। হ্যাঁ? এখানে সিকিউরিটি সিস্টেম গুলো আরকি এখানে। তো আমি যদি চাই যে আমার ৩০ টা ভেরিফিকেশন আ করব, সেটা কিন্তু এখান থেকে করতে পারি। হ্যাঁ? তারপরে যে পার্সোনাল ডিটেইলস এখান থেকে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ? এখান থেকে কিন্তু অনেক ভালো কিছু জিনিস এখানে আছে। ভালো ইনফরমেশন আছে এখানে। তারপরে ইওর ইনফরমেশন অ্যান্ড পারমিশন। এখানে অনেক কিছু আছে। এখানে চাইলে আপনারা এই জিনিসগুলো দেখে নিতে পারেন। তারপরে এড প্রেফারেন্স। Facebook এ এত সেটিং আছে। আপনি যদি সারাদিনের সেটিং গুলো দেখেন না, শেষ হবে না। এত সেটিং। তারপরে মেটা পে। আপনি মেটা থেকে কোনো কিছু যদি কিনতে চান বা মেটা থেকে ভেরিফাই করতে চান, তো এখান থেকে কিন্তু আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডও দিয়ে এড করতে পারেন।
ঠিক আছে? এই যে এখানে লেখা আছে। এরপরে নিচে যাই দেখেন সাবস্ক্রিপশনস, এখান থেকে আপনি এই যে মেটা ভেরিফিকেশন করতে পারবেন। মেটা ভেরিফিকেশন করলে কি হবে বলেন তো? দেখেন আপনি কিছু, কিছু সুযোগ সুবিধা এখান থেকে পাবেন। স্ট্যান্ডার্ড আছে, এখানে আবার বিভিন্ন প্যাকেজ সিস্টেম করছে ওনারা। এই স্ট্যান্ডার্ড দিছে, আবার এখানে দেখেন এপাশে গেলে কিন্তু আবার আরেকটা প্যাকেজ আছে। এই যে প্লাস। আবার এখান থেকে আবার যদি এপাশে যাই, আবার দেখেন যে প্রিমিয়াম প্যাকেজ, হ্যাঁ? আবার এখানে এলে যায় যে ম্যাক্স আছে। মেইন কাজটা কি হইছে, ঠিক আছে? এই যে আমরা যেরকম ফাইবার কিংবা আপওয়ার্ক এ যখন করি, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তখন আমরা আমাদের ইয়াগুলো সেল করার জন্য, আমাদের সার্ভিস গুলো সেল করার জন্য ওখানে আমরা বেসিক দিই না? বেসিক দিই, আ তারপরে আরেকটা কি দিতে পারি? আমাদের ৩ টা দিতে পারি এখান থেকে। বেসিক দিতে পারি, আবার প্রিমিয়াম দিতে পারি, আবার ওই যে ইন্টারমিডিয়েট দিতে পারি। এরকম আরকি। এরকম কিছু আছে। তো সেই জিনিসগুলো এখানে। এখন বেসিকে আমরা যে সার্ভিসগুলো দিব, আমরা তো অ্যাডভান্স এ সেই সার্ভিসগুলো দিব না। অ্যাডভান্স এ অবশ্যই তার সাথে বেশি কিছু থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু এরাও একই সিস্টেম করছে। দেখেন স্ট্যান্ডার্ড যে জিনিসটা, স্ট্যান্ডার্ড যে প্যাকেজটা, সেই প্যাকেজে ওরা $11 মানে $12 আপনাকে মান্থলি পে করতে হবে, হ্যাঁ? এবং এটার সুবিধা কি? এটার সুবিধা হলো এই যে এই জিনিসগুলো ওরা দিবে। আর যেগুলো প্রস আছে না? সেটা দেখবেন অন্য প্যাকেজের মধ্যে আছে। এখন যদি প্লাসে যাই দেখেন, প্লাসে আরো কিছু বেশি আছে, তাই না? আগে এখানে কয়টা ক্রস ছিল? ৪ টা ক্রস ছিল। এখন এখানে দেখেন ২ টা ক্রস। আবার সামনের দিকে যাবেন ১ টা ক্রস। আবার সামনের দিকে যান, এখন সবগুলো অ্যাক্টিভ। তাহলে যখন আপনি এই ম্যাক্স প্যাকেজটা নিবেন, তখন কিন্তু আপনি এই যে মেটার সকল ফিচার আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? তার জন্য কি করতে হবে? তার জন্য আপনাকে আগে একটা ডুয়াল কারেন্সির কার্ড এড করতে হবে। আমি দেখাই দিলাম কিন্তু কিছুক্ষণ আগে। ডুয়াল কারেন্সির কার্ড এড করার পরে এখান থেকে আপনি মেটা ভেরিফিকেশন করতে পারবেন। ঠিক আছে? আর যখন ভেরিফিকেশন করবেন, তখন আপনার এই যে নামের পাশে এই যে একটা ব্লু টিক হবে। তার মানে এখন যদি আপনার এই নামে কেউ যদি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করে, সে কিন্তু এই ব্লু টিকটা সে করতে পারবে না। আর সে যদি ব্লু টিকটা করেও তার ইউজার নেমটা ভিন্ন হবে। ঠিক আছে? আপনার এই যে ইউজার নেম, আপনার যে নাম, আপনার নামটা ঠিক থাকবে। আপনার নাম ঠিক রেখে কেউ যদি অন্য ইউজার নেম ক্রিয়েট করে, সেক্ষেত্রে কিন্তু সে ওটা ভেরিফাই করতে পারবে। কিন্তু আপনার নামে এই জিনিসটা আপনিই ১ম এবং আপনার যে ছবি এটা কিন্তু ভেরিফাই করা। এরপরে কেউ যদি অন্যভাবে খুলতে চায় বা কেউ যদি মনে করে যে আপনার এই নাম দিয়ে পেজ খুলবে বা খুলবে, অ্যাকাউন্ট খুলবে, সেক্ষেত্রে কিন্তু তার প্রোফাইলটা ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কারণ কি? কারণ হলো অলরেডি আপনি এটা ক্রিয়েট করছেন। আর যে ব্লু টিক এই জিনিসটা হলো ভেরিফিকেশন, এই ভেরিফিকেশন করা থাকলে কি হবে? মানে আপনাকে বেশি প্রায়োরিটি দিবে Facebook। ঠিক আছে? এইটা হলো সুযোগ সুবিধা। এরপরে দেখেন অ্যাকাউন্টস এর নিচে কি আছে? অ্যাকাউন্টস এর মধ্যে কি আছে? অ্যাকাউন্টস এর মধ্যে ওই যে আমাদের অ্যাকাউন্টটা আছে। আবার এখান থেকে আপনি এড অ্যাকাউন্ট করতে পারবেন। তার মানে এখানে কিছু, কিছু জিনিস একই জিনিস ২-৩ বারও দিছে। তাই না? আচ্ছা, এটা গেল এই আ হোমের মধ্যে কোথায় থেকে আসছিলাম? আচ্ছা, এখন কিন্তু আমরা আ Instagram কিভাবে কানেক্ট করব সেটাও কিন্তু আমরা দেখলাম, তাই না? ভিতর থেকে। আর এখান থেকে কিন্তু একবারে আমরা WhatsApp টা কানেক্ট করতে পারতেছি। জাস্ট এখানে নাম্বার দিলে আপনার WhatsApp এ একটা কোড যাবে। কোড গেলে কিন্তু এখানে আপনার WhatsApp কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে? তো এটা আমরা কোথা থেকে দেখলাম? এই যে লিঙ্কড অ্যাকাউন্ট, এটা ১ম এ আছে। এরপরে আছে প্রফেশনাল মোড গাইড। মানে প্রফেশনাল মোড গাইডের মানে কি? প্রফেশনাল মোড গাইডের মানে হলো আপনি যে প্রফেশনাল মোড অন করছেন, এই প্রফেশনাল মোড অন করার পরে আপনার যে প্রোফাইলটা আছে, প্রোফাইলটা আপনি কিভাবে গ্রো করবেন, কোন জিনিসগুলো করলে সবচেয়ে ভালো হয়, ঠিক আছে? কোন কাজগুলো করলে আপনি খুব দ্রুত Facebook এ গ্রো করতে পারবেন। এই জিনিসগুলো কিন্তু আপনি গাইড পাবেন বা গাইডলাইন পাবেন এখান থেকে, হ্যাঁ? এই জিনিসগুলো আপনারা চাইলে একটা সময় পড়ে নিতে পারেন। ঠিক আছে? এখান থেকে দেখেন এই যে গ্রো ইউর অডিয়েন্স, ঠিক আছে? বিকাম এ ক্রিয়েটর, মানে একজন ক্রিয়েটর হইতে গেলে আপনার কি গাইডলাইন ফলো করা লাগবে? মানে কিভাবে আপনি সাকসেস হবেন, ঠিক আছে? এই জিনিসগুলো এখান থেকে দেখে নিতে পারেন। তো এটা আমরা কোথা থেকে পাচ্ছি? প্রফেশনাল মোড গাইড থেকে, ঠিক আছে? এরপরে এই জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ। প্রোফাইল রিকমেন্ডেশন। প্রোফাইল রিকমেন্ডেশন এর কাজ কি? প্রোফাইল রিকমেন্ডেশন এর কাজ হলো আপনার প্রোফাইলটা মানুষের কাছে রিকমেন্ডেবল কিনা, ঠিক আছে? এটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে দেখেন আমার একটা ইস্যু দেখাচ্ছে, "We are not recommending some of your profile's content" মানে আমার প্রোফাইলের কিছু কনটেন্ট তারা রিকমেন্ড করতেছে না। হয়তোবা সেই কনটেন্ট গুলো তাদের যে পলিসি আছে বা তাদের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনের বাইরে চলে গেছে। যার কারণে কিন্তু এটা রিকমেন্ড করবেন না। তো এই জিনিসগুলো, এই ইস্যু গুলো কিন্তু এখান থেকে আপনি খুঁজে পাবেন, হ্যাঁ? এখন যদি আমি রিভিউ করতে চাই, তখন কিন্তু চাইলে আমি রিভিউ করতে পারবো, ঠিক আছে? যাক, আমি আর এখন ভিতরে যাচ্ছি না। হয়তোবা কোনো কারণে
কোনো একটা পোস্ট কার্ড করে দিছে আমার। ঠিক আছে? এই যে এখানে একটা পোস্ট কার্ড করে দিছে। আ এখানে যেহেতু আমার ২-৩ টা পেজের অ্যাক্সেস আছে, সেই পেজে যদি কোনো সমস্যা থাকে সেটার কিন্তু এখানে অনেকটা প্রভাব ফেলে। ঠিক আছে? তো যার কারণে আমি এখানের ভিতরে যাচ্ছি না। তো এখান থেকে আপনার এই রিকমেন্ডেশন এর ইস্যু গুলো আপনি দেখতে পাবেন। এরপর ডান পাশে আছে দেখেন রিকমেন্ডেশনস, এখানে গেলে আপনি দেখতে পাবেন। ঠিক আছে? এমনিতে আপনার মেজর কোনো ইস্যু না কিন্তু। ঠিক আছে? প্রোফাইল যদি এরকম থাকে, এরকম গ্রিন থাকে তাহলে বুঝবেন যে না এটা ভালো আছে। এখনো ওরকম খারাপ অবস্থায় যায় নাই। তারপরে প্রোফাইল স্ট্যাটাসে যান, আরো ডিটেইলস এ দেখতে পাবেন জিনিসগুলো। দেখেন। এখানে গ্রিন টিক আছে মানে আশা করা যায় ঠিক আছে। কোনো রেস্ট্রিকশন আছে? এখানে কিন্তু কোনো রেস্ট্রিকশন নাই দেখেন। কোনো রেস্ট্রিকশন নাই। ঠিক আছে? তারপরে থিংস দ্যাট ইউ ম্যানেজ মানে আমি এই জিনিসগুলো ম্যানেজ করতেছি। সেই জিনিসগুলো কিন্তু ঠিক আছে। কোনো সমস্যা নেই। সি মোড এ গেলে দেখেন আরো অনেক কিছু আছে। তো ওখানে আমি আর যাচ্ছি না। তো ব্যাকে যাই। রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে। তার মানে ওরা কিন্তু রিকমেন্ড করতেছে আমার প্রোফাইলটা। আর আমি যেহেতু এটাতে খুব বেশি কাজ করি না, যার কারণে কিন্তু মানে ওই জিনিসগুলো আরকি ওইভাবে নাই। আপনি যখন রেগুলার কাজ করবেন তখন এখানে আরো ২-৩ টা সেটিং মনে করেন অ্যাক্টিভ থাকবে। যেমন মার্কেট প্লেস বা মার্কেটিং নামের একটা এখানে অপশন থাকার কথা। এটা আমার এখানে এখন নাই। তারপরে এই যে মনিটাইজেশন, মনিটাইজেশন এখানে নট এলিজেবল। মানে আমি যেহেতু কাজ করি না সেহেতু এখানে মনিটাইজেশন এর কোনো অপশন এখানে আপাতত আমাকে দেয় নাই। ঠিক আছে? তো ইউ আর নট এলিজিবল টু আর্ন ইয়েট। যাই হোক এই ছিল এই জিনিসগুলো। এখন এর মধ্যে দেখেন আরো অনেক কিছু আছে, হ্যাঁ? প্রোফাইল স্ট্যাটাস দেখেন, প্রোফাইল হেল্প এই জিনিসগুলো এখান থেকে আবার ওই যে ওই জায়গাতে চলে আসছে। আচ্ছা যাই হোক প্রোফাইল হেলথ তো আমরা বুঝতে পারছি না? এটা কোথা থেকে দেখব? একটু ব্যাকে যাই তাহলে। আচ্ছা এখানে আসি। তো আমরা প্রোফাইল রিকমেন্ডেশন থেকে আমার পেজে বা প্রোফাইলে যদি কোনো ইস্যু থাকে তাহলে ওই জিনিসগুলো দেখতে পাবে এবং সলভ করতে পারবে। ঠিক আছে? এরপরে দেখেন উইকলি প্রোগ্রেস। এই উইকলি প্রোগ্রেস এর জন্য আপনাকে উইকলি কিছু চ্যালেঞ্জ দেয়। ঠিক আছে? তো এই জিনিসগুলো আমি যেহেতু আজকেই কেবল এটা অন করলাম, তাই না? মাত্র অন করলাম। এইজন্য এই জিনিসগুলো এরকম দেখাচ্ছে আরকি। উইকলি চ্যালেঞ্জের জন্য আপনাকে কিছু সাজেশন দেয়। যেমন আপনি প্রতি সপ্তাহে এই কয়টা করে পোস্ট করতে হবে, প্রতি সপ্তাহে এই কয়টা করে ফলোয়ার দিতে হবে, প্রতি সপ্তাহে এই কয়টা করে কমেন্টের উত্তর দিতে হবে। এই জিনিসগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। দেখবেন যে এখন আমি এটা নিয়ে কাজ করতেছি না, মাত্র অন করছি না, দেখবেন কালকে থেকে হয়তোবা আমাকে এই কন্ডিশন গুলো দিয়ে দিবে বা এই চ্যালেঞ্জ গুলো দিয়ে দিবে। ঠিক আছে? তো এখানে কি বলতেছে, এখানে কিছু জিনিস আছে এই যে অটোমেটিক্যালি শেয়ার ইউর Instagram পোস্ট টু Facebook। মানে আপনার যে Instagram এর পোস্ট আছে সেইগুলো আপনি Facebook এ দিতে পারবেন এখান থেকে। ঠিক আছে? তো এই সেটিংটা আবার আপনাকে মোবাইল থেকে কন্টিনিউ করতে হবে বা মোবাইল থেকে কানেক্ট করতে হবে। তো সিলেক্ট ইউর প্রোফাইল ক্যাটেগরি, প্রোফাইল ক্যাটেগরি সিলেক্ট করতে হবে। এ তুমি যেটা বলছিল প্রোফাইল ক্যাটেগরি সিলেক্ট করো, হ্যাঁ? কিন্তু প্রোফাইল ক্যাটেগরি সিলেক্ট করতে হবে। তার আগে আমি কিন্তু বলছিলাম যে প্রোফাইলের যে সেটিং গুলো আছে, প্রোফাইলের সেটিং গুলো কিন্তু 100% এখানে আগে করে নিতে হবে। প্রোফাইলের যে সেটিংটা ওটা কিভাবে করব ওটা আমরা দেখব। তারপরে ফাইন্ড ইন্সপিরেশন ফর ইওর রিল। আপনার রিলের জন্য আপনি কোথা থেকে ইন্সপিরেশন নিবেন, ঠিক আছে? সেই জিনিসগুলো এখান থেকে পাবেন। এক্সপ্লোর কমেন্ট ম্যানেজার। এই জিনিসটাও কমপ্লিট দিস টাস্ক অন দ্য মোবাইল অ্যাপ। এটাও মোবাইল অ্যাপে আপনাকে করতে হবে। ঠিক আছে? আচ্ছা যাই হোক তাহলে একটু ব্যাকে চলে যাই। এখানে আমরা এখন যেহেতু পিসিতে আছি, এইজন্য এমন কিছু সেটিং আছে সেই সেটিং গুলো কিন্তু পিসিতে নাই অথবা অথচ আমাদের ইয়াতে আছে। Facebook যে অ্যাপ আছে সেই Facebook অ্যাপে আছে। ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাকে হয় পিসি থেকে কিছু জিনিস করতে পারি অথবা Facebook যে অ্যাপ আছে সেই অ্যাপ থেকে কিছু জিনিস করতে পারি, হ্যাঁ? এরপরে নিচে দেখেন ইনসাইটস আছে। এখন যেহেতু আমার এখানে তেমন কোনো কনটেন্ট নাই যার কারণে ইনসাইট গুলো এরকম দেখাচ্ছে, হ্যাঁ? এখান থেকে আপনার ইনসাইটস ভিউ কেমন হচ্ছে, আপনার ইন্টারেকশন কেমন হচ্ছে, ফলোয়ার কয়জন নতুন, এই জিনিসগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন এবং এখান থেকে ফিল্টার করে দেখতে পাবেন ভাই, হ্যাঁ। এখান থেকে ফিল্টার করেও দেখা যাবে। ঠিক আছে? আবার মনিটাইজেশন হইলে যে পরিমাণ আর্ন হচ্ছে, এখান থেকে কি পরিমাণ আর্ন হচ্ছে, পার্টনারশিপ থেকে কি পরিমাণ আর্ন হচ্ছে, এগুলো কিন্তু সব এখান থেকে পাবেন। এনগেজমেন্ট কতটুকু হচ্ছে, কয়জন আপনি কমেন্টস করছে, রিসেন্টলি কয়জন কমেন্টস করছে, এই জিনিসগুলো এখান পেয়ে যায়। তো এখান থেকে এই ছিল মূলত। এরপরে ইনসাইটস এ আমি যদি যাই, ইনসাইটস এর মধ্যে কি আছে? এখানে আসলে কিছু কনটেন্ট থাকলে সবচেয়ে বেটার হইতো বোঝানোর জন্য। এখানে দেখেন নো এনাফ ডেটা ইয়েট। ঠিক আছে? এই ইনসাইটস এর মধ্যে কোনো ডেটা নাই। এখানে কি দেখাবে? ইনসাইটস এর মধ্যে দেখাবে হলো আপনি যে কনটেন্ট গুলো দেন, সেই কনটেন্টের A to Z সকল হিসাব ওখানে দেবে। ঠিক আছে? তো এখান থেকে যাবেন, দেখেন যদি আমার কোনো ভিডিও থাকে, ভিডিও ৩ সেকেন্ড ভিউ হইছে কত পার্সেন্ট, তারপরে কয়টা ভিডিও ১ মিনিটের ভিউ হইছে, এই জিনিসগুলো দেখতে পাবেন। ঠিক আছে? তো আমি জাস্ট এই সেটিং গুলো দেখাচ্ছি। আপনারা যখন
নতুন যখন কাজ করবেন কিংবা আপনাদের যদি কোনো প্রোফাইল থাকে তাহলে কিন্তু এই জিনিসগুলো এখান থেকে আপনারা দেখতে পাবেন। আর্নিংসটা দেখতে পারবেন এখান থেকে। কি পরিমাণ আর্ন করতে পারছেন, ঠিক আছে? তারপরে যে ইন্টারেকশন বলতে বোঝাচ্ছে যে লাইক, কমেন্ট, শেয়ার কে কয়জন করছে, হ্যাঁ? কোনটাই কিন্তু ইনাফ ডেটা নাই। ইনসাইটস নট এভেইলেবল। কারণ আমার এখানে কিন্তু মানে একবারে নতুন আমি প্রোফাইল ক্রিয়েট করে রাখছি এবং এই প্রোফাইল দিয়ে জাস্ট আমি বিভিন্ন পেজ আমি করি আরকি। বিভিন্ন পেজ নিয়ন্ত্রণ করি আরকি। অন্যের পেজ নিয়ন্ত্রণ করি। যার কারণে আমি আমার প্রোফাইলে এরকম কিছু দেইনি। আর এটা না দেওয়ার কারণে কিন্তু ইনসাইটটা এরকম দেখাচ্ছে। তারপরে অডিয়েন্স, আপনি অডিয়েন্সটা দেখতে পারবেন এখান থেকে, হ্যাঁ? এই যে নতুন কয়জন ফলোয়ার, কয়জন আনফলো করছে এগুলো দেখতে পাবেন। এবং এখান থেকে দেখেন এজ পর্যন্ত দেখতে পারবেন, জেন্ডার পর্যন্ত দেখতে পারবেন যে কোন এজের মানুষ আপনার প্রোফাইলে বেশি আছে, আপনার প্রোফাইল বেশি ফলো করে বা আপনার কনটেন্ট বেশি ফলো করে। কোন জেন্ডারের মানুষ আপনাকে বেশি ফলো করে বা আপনার কনটেন্ট বেশি ফলো করে। কোন কান্ট্রি থেকে ফলো করে এগুলো দেখতে পাবেন, হ্যাঁ? এবং ইভেন কোন টাউন বা কোন সিটি থেকে ফলো করে সেগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। বুঝছেন এটা কোথায় পাবো আমরা? এখানে পাবো ইনসাইড এর মধ্যে, হ্যাঁ? ইনসাইড এর মধ্যে, এই যে ইনসাইড এর মধ্যে। এখানে আরো অনেক ডেটা পাবেন, ঠিক আছে? যদি আপনার কনটেন্ট থাকে। তাহলে এখান থেকে এই ৪ টা জিনিস ইনসাইড এর মধ্যে আসলে আমরা এই ৪ টা জিনিস দেখতে পাবো। এরপরে আছে কনটেন্ট। কনটেন্ট মানে তো আমরা বুঝতেছি। আমরা যত রকম কনটেন্ট আপলোড করব সব কনটেন্ট কিন্তু এখানে দেখতে পাবো, ঠিক আছে? সব কনটেন্ট এখানে দেখতে পাবো। আবার এখান থেকে কনটেন্ট ক্রিয়েটও করতে পারবো। চাইলে এখান থেকে কনটেন্ট আমরা শিডিউলও করতে পারবো, ঠিক আছে? এটা আমরা শিডিউলও করতে পারি বা স্কেডিউল এটাও করতে পারি, ঠিক আছে? যেকোনো কিছুই বলা যায়। তো এখান থেকে পাবলিক যেগুলো আছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। ইভেন এখান থেকে আমরা কিন্তু ওই যে ডেট ওয়াইজ কিন্তু করে বা এই টুডে বা লাইফ টাইম বা কাস্টম করে কিন্তু আমরা এটা ফিল্টার করতে পারবো। তো কনটেন্টের এখানে আর তেমন কিছু নাই দেখানোর। এখানে যত রকম কনটেন্ট আপলোড করবেন সব এখানে পেয়ে যাবেন। ভিউজ এর কিছু ডেটা এখানে পাবেন, রিচ এর কিছু ডেটা এখানে পাবেন, ইন্টারেকশন এগুলো পাবেন, নিউ ফলোয়ার এগুলো এখানে পাবেন। ঠিক আছে? এরপরে মনিটাইজেশন। আপনি যদি মনিটাইজেশন এর জন্য এলিজিবল হন তাহলে আপনাকে এখান থেকে মনিটাইজেশন এর এই ইয়াগুলো দেখতে পাবেন। এই যে ইওর প্রোগ্রাম আছে না? ইওর প্রোগ্রাম মানে হলো আপনার এই টুলগুলো আপনার অ্যাক্টিভ আছে এখন। ঠিক আছে? পার্টনারশিপ অ্যাডস। এই পার্টনারশিপ অ্যাডটা আপনার এখন অ্যাক্টিভ আছে। আর এই দেখেন নট ইয়েট এলিজিবল। এই জিনিসটা কিন্তু এখনো আপনার অ্যাক্টিভ হয় না। যেমন স্টার্স, কনটেন্ট মনিটাইজেশন, তারপরে এই যে স্টোর ফন্ট এই জিনিসগুলো কিন্তু এখনো আপনার ওটা আপনি এলিজিবল না আরকি। এইজন্য অ্যাক্টিভ হয় না। এখান থেকে কোনো একটা জিনিস যখন অ্যাক্টিভ হবে তখন কিন্তু এটা এই যে ইওর প্রোগ্রামস এর মধ্যে চলে যাবে। ঠিক আছে? তো এখানেও আর তেমন কিছু নাই। এরপরে দেখেন এনগেজমেন্ট। এখানে কমেন্টস যদি আপনি কোনো একটা কমেন্টস যদি আপনি না করেন, উত্তর না দেন, রিপ্লাই না দেন, ঠিক আছে? তাহলে সেই কমেন্টটা এখানে দেখতে পাবেন। আবার কেউ যদি আপনাকে মেনশন করে, সেই মেনশন করা জিনিসটা আপনি এখানে দেখতে পাবেন। ঠিক আছে? তাহলে এখান থেকে আপনি যদি কোনো কমেন্টে রিপ্লাই দিয়ে না থাকেন, তাহলে সেই জিনিসটা এখানে পেয়ে যাবেন। বুঝা গেছে এটা? আচ্ছা। এরপরে মডারেশন অ্যাসিস্ট এটার কাজ কি? আচ্ছা নতুন তো দেখি আমি একবারে একটু করে ভিতরে ঢুকে যাই। লেটস গো। মডারেশন অ্যাসিস্টের কাজ হলো এখানে একটা অ্যাক্টিভ আছে। অথর ডাজ নট হ্যাভ এনি ফ্রেন্ডস অর ফলোয়ার্স, হ্যাঁ? এটার মানে হলো আপনাকে কেউ ফলো করতেছে, ঠিক আছে? সে মনে করেন এখানে কমেন্ট করলো। কিন্তু তার মনে করেন যে নতুন একটা প্রোফাইল বা নতুন একটা পেজ। তার কোনো ফ্রেন্ড বা ফলোয়ার নেই। তার এই কমেন্টটা আপনার ওখানে আসবে না। বুঝতে পারছেন? আপনার ওখানে তার কমেন্টটা হাইড হয়ে থাকবে। সে করলেও, কমেন্ট করলেও, ঠিক আছে? এই জিনিসটা। তো এখানে আবার হয় না যে অনেকে গালিগালাজ তারা অনেক কিছু করে। তো এখান থেকে আপনি ওই জিনিসগুলো রেস্ট্রিকশন করে দিতে পারেন। এখানে এড আছে না এড, এড এ ক্লিক করবেন। এড এ ক্লিক করার পরে দেখেন যে নিউ অ্যাকাউন্ট। মানে নিউ অ্যাকাউন্ট যাদের থাকবে এ তারা মনে করেন যে আপনার এখানে কমেন্ট করতে পারবে না। হ্যাঁ? তারপরে নো প্রোফাইল পিক। যাদের মনে করেন যে প্রোফাইল পিক নাই তারা চাইলেও আপনার পোস্টে কমেন্ট করতে পারবে না। এই জিনিসগুলো যদি আপনি অ্যাক্টিভ করে রাখেন। আমি যদি এখান থেকে যাই ভিতরে দেখেন এড টু মডারেশন অ্যাক্সেস। এখানে করলে এখানে দেখেন এখন ২ টা জিনিস চলে আসছে। এখন যদি আমি এড এ যাই এরকম অনেক কিছু আছে দেখেন। অনেক কিছু আছে না? মানে এই জিনিসগুলো যদি আপনি অ্যাক্টিভ করে রাখেন তাহলে এই কমান্ড গুলোর অনুযায়ী কিন্তু আপনার ওখানে অ্যা কেউ করতে পারবে, কেউ পারবে না। কেউ কমেন্ট করতে পারবে, কেউ পারবে না। নিউ অ্যাকাউন্ট যদি হয় আপনি যদি এটা অ্যাক্টিভ করে রাখেন, নিউ অ্যাকাউন্ট যারা ক্রিয়েট করছে তারা চাইলেও আপনার পোস্টে কমেন্ট করতে পারবে না। ঠিক আছে? তারপরে লিঙ্ক ইন কমেন্ট, ইমেজ ইন কমেন্ট, ঠিক আছে? এই জিনিসগুলো যদি আপনি অন করে রাখেন তাহলে এই কমান্ড গুলো হবে। মনে করেন যে ইমেজ ইন কমেন্ট। মানে এটা যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার কমেন্টে কেউ ইমেজ দিতে পারবেন। বুঝতে পারছেন তো এই বিষয়টা? তারপরে যে ভিডিও ইন কমেন্ট,
আপনি এটা যদি অন করে রাখেন কেউ আপনার কমেন্টে ভিডিও দিতে পারবে না। কোনো পোস্টের কমেন্টে ভিডিও দিতে পারবে না। ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু এখান থেকে আপনি অ্যাক্টিভ করে নিতে পারেন চাইলেই। অ্যাক্টিভিটি লগে কি আছে? এখানে নো অ্যাডমিন অ্যাক্টিভিটি। আচ্ছা যেহেতু এটা নতুন পেজ, আ নতুন প্রোফাইল সেহেতু কিন্তু এখানে অ্যাক্টিভিটি লগ না থাকাতে স্বাভাবিক। ঠিক আছে? নো অ্যাডমিন অ্যাক্টিভিটি, হ্যাঁ? এখানে অনেক সময় হয় না যে আমি আ প্রোফাইল ক্রিয়েট করছি। এখন সে প্রোফাইলের আন্ডারে একটা পেজ আছে। এখন এই পেজটা মনে করেন আমি আপনাকে অ্যাক্সেস দিচ্ছি। যে আমার পেজটা আপনি ম্যানেজ করবেন। তো এরকম বিভিন্ন অ্যাক্টিভিটি আপনি এখানে দেখতে পাবেন। ঠিক আছে? তো যেহেতু আমার ওরকম কিছু দেওয়া নাই, তো সেক্ষেত্রে এটা আপাতত কোনো ডেটা দেখাচ্ছে না। তো এই ছিল মূলত দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ডের যে ফাংশনগুলো, হ্যাঁ? এরপরে এই যে অল টুলস আছে না? অল টুলস এ গেলে দেখেন অনেক কিছু পাবেন। এই যে সবগুলো একসাথে পেয়ে যাচ্ছেন ওখানে। অল টুলস এ গেলে। মডারেশন অ্যাসিস্ট, কমেন্ট ম্যানেজার, ইভেন্টস। ইভেন্টস মানে তো আমরা বুঝি না? ইভেন্টস মানে আমরা বুঝি? ইভেন্টস মানে হলো মনে করেন যে আপনারা কোনো একটা ইভেন্ট করেন না? বাহিরে কোনো একটা ইভেন্ট করেন দেখা গেল আপনাদের এসএসসি প্রতিযোগিতা, হ্যাঁ, এটা হতে পারে আবার মনে করেন যে আপনারা মিট আপ করবেন। সেটার জন্য কিন্তু আপনারা ইভেন্ট ক্রিয়েট করতে পারেন। এখন যারা মনে করেন যে এখানে রেসপন্স করবে তাদেরটা এখানে কাউন্ট হবে। তারপরে কতগুলো মানুষের কাছে রিচ হইছে সেগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। ঠিক আছে? আর এখানে অনেকগুলো ডেটা আরো দেখতে পারবো। তো এটা হলো আমার ইভেন্ট ম্যানেজারের টাস্ক বা ইভেন্টের টাস্ক। এরপরে হলো এই যে এড সেন্টার। এই এড সেন্টার থেকে আপনি কিন্তু এড রান করতে পারেন। দেখেন একটু লোড হচ্ছে আরকি, একটু লোড হোক। এই এড সেন্টার, এই এড সেন্টার থেকে কিন্তু আপনি এড রান করতে পারেন। আর এড রান করার জন্য অবশ্যই টাকা লাগবে, হ্যাঁ? তো এখান থেকে কিন্তু এই যে বিলিং পেমেন্ট এখান থেকে কিন্তু আপনার ডুয়াল কারেন্সি কার্ডটা এড করতে পারেন। ঠিক আছে? আবার এখান থেকে অ্যাকাউন্ট সেটিং দেখতে পারেন, স্টে কানেক্টেড অন চ্যাট এই জিনিসগুলো করতে পারেন। ঠিক আছে? অল এড এখান থেকে দেখতে পাবেন। তারপরে এড ক্রেডিটস এখান থেকে দেখতে পাবেন। ঠিক আছে? এখান থেকে কিন্তু আপনি চাইলে আপনার নতুন এড রান করতে পারেন বা ক্রিয়েট করতে পারেন। বুঝে গেছেন? তো এটা হচ্ছে আমাদের প্রোফাইল। আমরা প্রোফাইলে এই কাজগুলো করব না। আমরা যদি একটা পেজ ক্রিয়েট করি তাহলে কিন্তু আমরা পেজে আরো বেশি ফিচার পাবো। ঠিক আছে? নরমাল যে প্রোফাইল সেই প্রোফাইলে হয়তোবা ফিচার কম আছে। আবার যদি আমি ওটাতে প্রফেশনাল মোড অন করি আমরা আরেকটু বেশি ফিচার পাবো। আর যদি আমরা পেজ ক্রিয়েট করি তাহলে আমরা মানে মানুষকে অ্যাক্সেসও কিন্তু দিতে পারবো। মনে করেন আমার বিজনেস আছে, আমি পেজটার অ্যাক্সেস আরো কয়েকজনকে দিতে চাই। আমি চাইলে কিন্তু দিতে পারবো। কিন্তু এই যে আপনার প্রোফাইল বা আপনার যে প্রফেশনাল মোড অন করে যে প্রোফাইলটা বা নরমাল প্রোফাইল এইগুলো কিন্তু মানুষকে অ্যাক্সেস দিতে গেলে আপনার ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো দিয়ে নিতে হবে। কিন্তু কোনো ইউজার নেম, পাসওয়ার্ড ছাড়াই কিন্তু আমরা মানুষকে আমাদের পেজের অ্যাক্সেসটা দিতে পারি। তাহলে অবশ্যই পেজ ক্রিয়েট করে কাজ করা অবশ্যই ভালো। তাই না? তো তাহলে আমরা এক কাজ করব। নেক্সট ক্লাসে আমরা দেখব যে কিভাবে আমরা পেজ ক্রিয়েট করব এবং পেজ ক্রিয়েট করে কিভাবে আমরা পেজের সেটিং গুলো করব। ঠিক আছে? এরপরে ধাপে, ধাপে আমরা কিভাবে মেটা ট্যাগ আ কি বলি? ধাপে, ধাপে আমরা দেখব যে মেটার যে অ্যাড ম্যানেজার আছে বা বিজনেস ম্যানেজার আছে এই জিনিসগুলো কিভাবে কাজ করে এই জিনিসগুলো আমরা দেখব। ঠিক আছে? এখন আমি হোম পেজে গেলাম। হোম পেজে যাওয়ার পরে এই যে আমার প্রোফাইলে ক্লিক করলাম। এখানে নিচে দেখেন কিছু জিনিস আছে। এই যে এডিট বায়ো আছে না? আপনি এখান থেকে আপনার বায়োটা লিখে দিতে পারেন। এই যে এডিট ডিটেইলস এখান থেকে কিন্তু আপনার ডিটেইলস গুলো চেঞ্জ করতে পারেন। ঠিক আছে? ইভেন আপনার ওয়েবসাইট থাকলে এগুলো আপনি কানেক্ট করতে পারেন এখান থেকে। ঠিক আছে? আবার যদি আপডেট ইউর ইনফরমেশন এটা যদি করেন তাহলে এখান থেকে আপনি আপনার ইনফরমেশন গুলো আপডেট করতে পারবেন। দেখেন এটা কিন্তু আপডেট করবেন। প্রত্যেকটা জিনিস আপনি আপডেট করতে পারবেন। ঠিক আছে? তো আপনি যদি প্রফেশনাল ড্যাশবোর্ড অন করে আপনার প্রোফাইলে কাজ করেন, তাহলে কিন্তু এখানে সেটিং গুলো আপনি 100% করে রাখবেন। তাহলে আপনার ওটা হলো ভালোভাবে এসইও হবে। বুঝা গেছে? আর যদি পেজে কাজ করেন, তাহলে আপনাকে ওভাবে পেজগুলো আগে সেটআপ করে নিতে হবে। তো সবচেয়ে ভালো হয় হলো আপনি পেজেই কাজ করেন। সেটা সবচেয়ে বেটার হয়। কোন কারণে যদি মনে হয় যে, "না আমি পারতেছি না, আমি একটু বিজি হয়ে গেছি।" আমি তো তখন কিন্তু যেকোনো কাউকে অ্যাক্সেস দিতে পারবেন। কিন্তু প্রোফাইলের অ্যাক্সেস দিতে গেলে আপনাকে ইউজার নেম, পাসওয়ার্ডটাকে দিতে হবে। তাই না? তাহলে অবশ্যই পেজে কাজ করা ভালো হয়। আর পেজটা হলো এই যে Facebook এর অ্যালগরিদমটা পেজটা হলো মানুষের কাছে বেশি রিকমেন্ড করে। ঠিক আছে? প্রোফাইলের চেয়ে না। প্রোফাইলও করে কিন্তু প্রোফাইলের চেয়ে পেজটা বেশি রিকমেন্ড করে। এবং প্রোফাইলের চেয়ে পেজে ফলোয়ার বেশি বাড়ানো আরকি সহজ। তো এই আরকি তাহলে আজকে আর নতুন কিছু না দেখাই, হ্যাঁ?